ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা কোষে থেকে 5.1-এ 3-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম অঙ্ক পর্যন্ত। আজকে 4 থেকে শুরু করছি। তো নাম্বার 4 কোশ্চেন কী আছে দেখি না। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। হিসাব করে দেখি এরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তাহলে একটা আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি খাতায় লিখে নিয়েছি। দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে আয়তঘনটার আয়তন বের করবো আমরা এখান থেকে। তাহলে আয়তঘনটির আয়তন হবে সমান, আয়তন কত হবে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেমি। ঠিক আছে, তাহলে এবার এটা হচ্ছে আয়তঘনের আয়তন। এবার বলেছে এই আয়তঘনটাকে ঘনক করতে হবে। যদি ঘনক করতে হয় তাহলে তার আয়তনটাও তো ঘন আকারে আসবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোনো ঘন আকারে নেই কো। এটা ঘন তখনই হবে যখন এখানে আর একটা 3 গুণ হবে, এখানে আর দুটো 4 গুণ হতে হবে, তবেই তো ঘন আকারে আসবে সংখ্যাটা। তাহলে এখানে যদি ঘনক হতো তাহলে কি করতে হবে, আমাকে এক্সট্রা দুটো 4 গুণ করতে হবে, আর দুটো 3 আছে আমার, একটা 3 এক্সট্রা গুণ করতে হবে। তাহলে আমাকে কতগুলো লাগবে না, 4 4 16 গুণ 3 ইকুয়াল টু হচ্ছে কত, 48। তাহলে অতএব দেবনাথ ওই রকম 48টি আয়তঘন জুড়ে একটি ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 5-এর কোশ্চেন কি বলেছে দেখো। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে, হিসাব করে লিখি। মানে এই সংখ্যাগুলো একটাও পূর্ণঘন সংখ্যা নয়। এই সংখ্যাগুলোকে পূর্ণঘন করতে গেলে ন্যূনতম কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটাই আমাদের খুঁজে লিখতে হবে, হিসাব করে লিখতে হবে। তাহলে আমরা কি করব, এগুলোর প্রথমে উৎপাদকে ভাঙবো, তারপরে দেখব যে কি করে করব। প্রথম সংখ্যা আছে 675, আমি সংখ্যাটা লিখে নিয়েছি। একে আমরা ভাঙবো 3 দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব গুণের আকারে লিখলে কত পাবো, 675কে 675 ইজিক্যাল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। দেখো 3টে 3 আছে মানে 3-এর কিউব, আর এখানে দুটো 5 আছে, তাহলে আমার এখানে কটা লাগবে, আর একটা 5 হলেই হবে। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 675 সংখ্যাটির সাথে ন্যূনতম 5 গুণ করলে, অতএব 675 সংখ্যাটির সাথে ন্যূনতম বা ক্ষুদ্রতম একই ব্যাপার 5 গুণ করলে সংখ্যাটি গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার আছে 200। 2 2 0 0 0। ঠিক আছে, অতএব 200 সমান কি লিখবো, গুণের আকারে লিখলে 3টে 2 গুণ আছে আর দুটো 5 গুণ আছে। তাহলে এটা কিউব ফর্মে আছে, 2টা 5 নেই, তাহলে এখানে একটা এক্সট্রা 5 হলেই হতো। এটাও তাহলে সেম, যে 200-র সাথে ক্ষুদ্রতম বা ন্যূনতম যেটা কোশ্চেনে বলা থাকে তোমরা সেটাই লিখবে। ক্ষুদ্রতম 5 সংখ্যাটিকে গুণ করলে গুণফল আমরা যেটা পাবো সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, 3 নাম্বার আছে 108।
তাহলে 108 সংখ্যাটাকে গুণ আকারে লিখলে কি হবে? 2 গুণ 2, 3টে 3 গুণ। আর এটা নয় কোথায়, এখানে একটা এক্সট্রা 2 গুণ হলে তবে হতো। তাহলে 108-এর সাথে ক্ষুদ্রতম 2 গুণ করলে গুণফল যেটা পাবো আমরা সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, এখানে দেখো তোমরা টোটাল 5টা সংখ্যা আছে, আমি 4 নাম্বারটা করলাম না, 4টা ছোটই সংখ্যা আছে, ওটা তোমরা বাড়িতে করবে। আমি 5এরটা করছি। 1225 5 দিয়ে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 4 20, 5 5 25, 5 4 20, 5 9 45, 7 7 49। তাহলে গুণ আকারে লিখলে কি পাবো? 1225 ইজিক্যাল টু 2টো 5 গুণ 2টো 7। এখানে দেখো কেউ কিউব ফর্মে নেই, তার মানে একটা 5 আমাকে গুণ করতে হবে, আবার একটা 7ও গুণ করতে হবে। তাহলে টোটাল কত গুণ করতে হবে? 5 গুণ 7 মানে 35 গুণ করতে হবে আমাকে টোটাল। ঠিক আছে, তাহলে 1225 সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যা 35, 5 গুণ 7 35 গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। আগেরটাই আমরা কি করেছি? গুণ করেছি। এবার কি করতে হবে? ভাগ করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে আমাদের। ফার্স্ট আছে কত? 6 এর 7000। আমি সংখ্যাটা লিখে নিয়েছি, 7000। 2 3 6, ঠিক আছে, 5। তাহলে এটা গুণের আকারে লিখলে কি পাবো আমরা দেখি? গুণের আকারে লিখলে 7000 সমান 3টে 2, 3টে 5 ইন্টু একটা এক্সট্রা 7, 3টে 2, 3টে 5 ইন্টু একটা 7, 3টে 2, 3টে 5, এটা 7। তাহলে যদি আমরা 7টা ভাগ দিয়ে দিই তাহলে দেখো এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা যাবে, কারণ সেটা তখন হবে কি 2 এর কিউব আর 5 এর কিউব। তাহলে তো উত্তর কি লিখবো? অতএব 7000 সংখ্যাটিকে 7 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো, ক্ষুদ্রতম 7 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার 662। ঠিক আছে, 2 দিয়ে 2 1 2, অর্থাৎ এটা যদি গুণের আকারে লিখি কি লিখবো? 2662। 2 গুণ 11 গুণ 11 গুণ 11। দেখো 11টা কিউব ফর্ম আছে, কিন্তু 2 এক্সট্রা পড়ে আছে। তাহলে একে যদি পূর্ণঘন সংখ্যা হতে হয়, হয় 2টা ভাগ দিয়ে দিতে হবে, কিংবা আর 2 গুণ করতে হবে। কিন্তু এখানে আমাকে বলেছে কত ভাগ দেবো, তাহলে আমরা 2 ভাগ দেবো। অতএব 2662 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবো আমরা সেটি ভাগফল হবে একটি পূর্ণ ঘন সংখ্যা। ওকে, নেক্সট 3-এর 4394। ঠিক আছে, 2, এটা 13।
তাহলে গুণ আকারে লিখলে কি পাবো, 4394 ইজ ইকুয়াল টু 2 গুণ 13 গুণ 13 গুণ 13। 13টা কিউবের আকার আছে, কিন্তু 2 এক্সট্রা পড়ে আছে, 2 ভাগ দিতে হবে। তাহলে 4394 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে, আমি নেক্সট 5-এর অঙ্কটা করছি, 4-এর অঙ্কটা তোমরা নিজেরা করবে। 675, এটা 3 দিয়ে, 3 2 6 15, 3 7 21, 3 5 15, 6 3 5 15। তাহলে 675 সমান গুণ আকারে লিখলে কত পাচ্ছি আমরা, 3টে 3 গুণ আর 2টো 5 গুণ। তাহলে দেখো 3টে 3 গুণ মানে 3টে কিউবের আকারে আছে, কিন্তু 5টা তোমার কিউব আকারে নেই। তাহলে যদি গুণ করতে বলতো আমাকে, তাহলে আমি একটা 5 গুণ করতে পারতাম, কিন্তু আমাকে ভাগ করতে বলছে। তাহলে আমি কী করবো, 2টো 5ই ভাগ দিতে হবে। 5 গুণ 5 মানে কত ভাগ দেবো, 25 ভাগ দেবো। তাহলে 675 সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে কি হবে না, ভাগফল যেটা পাবো আমরা, ভাগফল হবে একটি পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, লাস্ট নাম্বার কোয়েশ্চেন 7, নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ও ঘনমূল লিখি। মানে এই সংখ্যাগুলো সবই পূর্ণ ঘন সংখ্যা, এগুলোকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, দিয়ে তার সংখ্যাগুলোর ঘনমূল, প্রতিটা ঘনমূল বের করে লিখতে হবে আমাদের। ঠিক আছে, আমি ফার্স্ট এটা লিখে নিয়েছি কোয়েশ্চেনটা। 512 2 দিয়ে ভাঙবো, 4 10 6 12 16 2 32 64 2 16 32 2 8 16 2 4 8 2 2 4। অর্থাৎ তাহলে এটা গুণের আকারে লিখলে কি পাবো, 512 ইজিক্যাল টু কত, 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2-এর গুণফল হচ্ছে 512। 3 4 5 6 ইন্টু 7 8 9, একটা একটা একটা। তাহলে কি হলো, 2-এর কিউব ইন্টু 2-এর কিউব ইন্টু 2-এর কিউব, বা আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ 2 তার হোল কিউব সমান 8-এর কিউব। তাহলে 512 কার কিউব না 8-এর কিউব। তাহলে ঘনমূল কি করে নির্ণয় করব, 512 ঘনমূল কত হবে, না 8 হবে, কেননা ঘনমূল কি করি, সেই সংখ্যাটাই আমার ঘনমূল হবে যাকে 3বার গুণ করলে 512 পাবো। তাহলে কত পাবো না 8। অতএব নির্ণেয় 512 ঘনমূল সমান 8। ঠিক আছে, আমি লিখে নিয়েছি 1728 1728। ঠিক আছে, 2 8 16 4 8 4 8 2 3 6 2 2 4 গুণে 4 2 1 2 6 12 2 1 2 2 0 0 2 8 16 2 5 2 4 8 2 27 3 9 3 3। তাহলে এটাকে আমরা গুণের আকারে লিখলে কি পাবো, 1728কে গুণের আকারে 1 2 3 4 5 6, 6টা 2-এর গুণফল ইন্টু 4 5 6 ইন্টু 3টে 3 গুণ আকারে। তাহলে 3টে 3 একটা পেয়ারে আছে, এখানে একটা এখানে, তাহলে কত না 2-এর কিউব ইন্টু 2-এর কিউব ইন্টু 3-এর কিউব, বা কত লিখতে পারি, 2 গুণ 2 গুণ 3 তার হোল কিউব। তাহলে 1728 সমান কত, 2 দুগুণে 4 4 3 12 12-এর কিউব। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ঘনমূল বের করতে হয় তাহলে কি করব, রুট কিউব আন্ডার 1728 ইজিক্যাল টু কত না 12। অতএব নির্ণেয়
1728 ঘনমূল কত? 12। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার 5832 2। তাহলে গুণফল আকারে লিখলে কি পাবো? 2 গুণ 2, 3টে 2 গুণ আকারে, আবার 1 2 3 6টা 3 গুণ আকারে, 1 2 3 ইন্টু 4 5 6। তাহলে 2 এর কিউব ইন্টু 3 এর কিউব ইন্টু 3 এর কিউব। তাহলে 5832 সমান কত লিখতে পারি? 2 গুণ 3 গুণ 3 তার হোল কিউব সমান কত? 9 দুগুণে 18 কিউব। ঠিক আছে, এবার আমাকে বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে বর্গমূল ঘনমূল নির্ণয় করতে বলেছে। ঘনমূল 32 ইজিক্যাল টু সমান কত পাবো না আমরা? 1/18 পাবো। ঠিক আছে, তাহলে নির্ণেয় ঘনমূল 5832 ইজিক্যাল টু কত? 18। ঠিক আছে, 4 অঙ্ক 15625 5 দিয়ে, 5 6 30, 5 দিয়ে 10, 5 5 25। ঠিক আছে, 5 125, 5 25, 5 5। তাহলে 15625টাকে যদি গুণের আকারে লিখি কি পাবো? 6টা 5-এর গুণফল, 3 4 5 6, 3 3 করে পেয়ার হয়ে গেছে। তাহলে 5-এর কিউব ইন্টু 5-এর কিউব সমান সমান কত না? 5 5 25, 25-এর কিউব। তাহলে অতএব ইমপ্লাইজ কি লিখতে পারি? 15625 সমান 25-এর কিউব। তাহলে ঘনমূল কি করে বার করব? কিউব রুট 15625। তাহলে এখানে কিউব 25-এর কিউব কি পাবো? 1টা 25 পাবো। ঠিক আছে, কিউব রুট যেহেতু। তাহলে অতএব নির্ণেয় ঘনফল কত? নির্ণেয় 15625-এর ঘনফল কত না? 25। অতএব নির্ণেয় ঘনমূল 15625-এর হচ্ছে 25। ঠিক আছে, আমি 5টা আছে তার মধ্যে 4টে করেছি, লাস্ট 5 নম্বরটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আমাদের এখানে চ্যাপ্টার 5 কোর্সে থেকে 5.1 কমপ্লিট। ওকে।